আমার ভাইয়েরা, মুসলমান বন্ধুরা আমার, আজকে এই দুনিয়াতে দেখা যায় ইসলাম থেকে টানাটানি শুরু হয়ে গেছে। একজন একদিকে টানে, আরেকজন অন্যদিকে টানে, কিন্তু সঠিক রাস্তা কোনটা, সঠিক দিক নির্দেশনা কোনটা, সেটাই বোঝানোর জন্যই আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের আয়োজন করা হয়েছে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সেই ভালোবাসাটা যেন আমাদের এমন ভালোবাসা হয়, যদি আবু লাহাব মার্কা ভালোবাসা হয় তাহলে জান্নাত পাওয়া যাবে না, যদি আবু তালেব মার্কা ভালোবাসা হয় তাহলে জান্নাত পাওয়া যাবে না। ভালোবাসতে হবে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে নবীকে ভালোবাসতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই হেরা গুহায়, আল্লাহর নবী সেই হেরা গুহায় আবু বকর সিদ্দিক যেদিন সাথে ছিলেন, মাত্র 3 দিনের ভালোবাসা, এই 3 দিনের ভালোবাসা, একটি মুহূর্ত আল্লাহর নবীর ভালোবাসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিল কম ছিল না, সেটা ভালোবাসা শিখিয়ে দিয়েছেন, গোটা বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছেন আল্লাহর নবীকে কিভাবে ভালোবাসতে হয়। আমি শুধু কাজ দিয়ে যাই, ঘটনা সেটাকে আমার বলার উদ্দেশ্য নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে ভালোবাসতেন, আবু লাহাবও ভালোবাসতেন, আবু তালেবও ভালোবাসতেন, কিন্তু কি হলো ব্যবধান? আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভালোবাসা কি হলো? নবীর ভালোবাসা আবু বকর আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেলেন। শুধু তাই নয়, আবু বকর সিদ্দিক যেদিন জান্নাতের সামনে যাবেন, 8টা দরওয়াজা দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনকে ডাকতে থাকবেন, হালুম্মা ইলাইয়া, হালুম্মা ইলাইয়া, হালুম্মা ইলাইয়া, আপনি আমার দিকে আসেন, এদিক দিয়ে প্রবেশ করেন। প্রতিটি জান্নাতের দরওয়াজার জবান আল্লাহ খুলে দিবেন, তারা আহলান সাহলান মারহাবা জানাতে থাকবে, লাল গালিচা বিছিয়ে দেওয়া হবে, ফুলের পাপড়িগুলো বিছিয়ে দেওয়া হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। শুধু তাই না মুসলমান, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিনের ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, আর গোটা পৃথিবীতে যত কায়নাত আছে সমস্ত সৃষ্টি জগতের ভালোবাসা যদি অপর পাল্লায় রাখা হয়, দেখা যাবে সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিনের ভালোবাসা সকলের ঊর্ধ্বে। আলহামদুলিল্লাহ বলে আমার ভাইরা, মুসলমান বন্ধুরা আমার, সেই ভালোবাসার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম দেখিয়ে দিয়েছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট একজন সাহাবী, যার বাবার নামের সাথে আবু উবাইদা ইবনুল জাররাহ নামের উপাধি। সেই মুহাজির যখন মদিনায় গেলেন, যুদ্ধের ময়দানে যখন গেলেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে সেই আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন ওনার বাবাকে দেখা যায়, ছেলে হচ্ছে আল্লাহ রাসূলের পক্ষে, আল্লাহ রাসূলের ভালোবাসা নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে নবীর পক্ষে, আর বাবা হচ্ছে নবীর বিপক্ষে। নাউজুবিল্লাহ বললেন না যে? সেই আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ তাকে দেখেন বাবার মতো লাগে, ভালো করে দেখে যে বাবাকে আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? ওই জায়গা থেকে সরে গেলেন। সরে যাওয়ার পরে দেখে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যুদ্ধ করতেছে রাসূলের বিপক্ষে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তীর মারবে, নবীর উপর আক্রমণ করবে। ওই মুহূর্তে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য হয় নাই। তখন কি করলেন? সাথে সাথে এক তরবারি দিয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে দ্বিখণ্ডিত করে দিলেন। ঘটনা ছড়িয়ে গেল। কি হলো ঘটনা? মক্কার কাফেররা ঘটনা ছড়িয়ে দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলেকে দিয়ে তার বাবাকে কতল করেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যে কোনো কথা বলতেন না। ওয়া আয়াতুল আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নবী অপেক্ষা আছে। কি হলো ঘটনা? কিছু বলেন না। সাথে সাথে কোরআন আয়াত নাযিল হয়ে গেল, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। লম্বা আয়াত। সাথে সাথে
তারা শেষ করে দিবে। আও ইখওয়ানাহুম, যদি ভাই হয় সে ভাইকেও তারা শেষ করে দিবে। আও আশিরাতাহুম, যদি আত্মীয় স্বজন হয়, মহল্লার লোক হয়, সমাজের লোক হয়, দেশের লোক হয়, জাতির লোক হয়, তারা চাইবে না, তারা শেষ করে দিবে। কারণ কি? সে রাসূলের দুশমন, আল্লাহর দুশমন। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন আমি লিখে দিলাম তাদের কলবের মধ্যে, অন্তরের মধ্যে ঈমান আছে। এই জন্য বলছি আল্লাহ রাসূলের ভালোবাসা যদি পাইতে চাও তাহলে শুধু মিলাদুন নবী থাকলে হবে না, সিরাতুন নবী নিতে হবে। সিরাতুন নবীর মধ্যে মিলাদুন নবী আছে, মিলাদুন নবীর মধ্যে সিরাতুন নবী নাই। কারণ মিলাদুন নবী হচ্ছে একদিনের, আর সিরাতুন নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬৩ বছরের জিন্দেগি। আমার নবী কিভাবে উঠেছেন, কিভাবে বসছেন, কিভাবে খাইছেন, সব যুগে সিরাতুন নবীর মধ্যে আছে। একটি মানুষ যখন সিরাতুন নবী মানবে তাই মিলাদুন নবী অটোমেটিক আসবে। কারণ জন্ম ছাড়া সিরাত হয় না, ঠিক না বলেন না? এখন আসুন আজকে মেসেজ দিয়ে গেলাম, সামনে আমাদের জীবনকে কিভাবে চালাবো, কিভাবে সুন্দর করে চালাবো, নবীর সুন্নাত। এজন্য আল্লাহ রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নতকে যে ভালোবাসবে ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সেজন্য আমাকে ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসলো হাসরের ময়দানে আমি নবীর সাথে সে জান্নাতে থাকবে। এজন্য বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আল্লাহ তাআলা সব বানিয়েছেন। সারে খালকত খোদা মুহাম্মদ কো আগার খোদা পয়দা না করতে, सारे खल्क़त खुदा पैदा न करते, न होते ज़मीन और आसमां उजाला, न चमकते समा में सितारा, न होते समा से बारिश, न उबलते दुनिया में पानी। एकमात्र वमा अरसलनाका इल्ला रहमतन लिल आलामीन। শুধু নবীর কারণে দুনিয়া সাজানো হয়েছে। এজন্য আসুন আমাদের জীবনটা নবীর সুন্নাত দিয়ে সাজাবো, নবীর সিরাত দিয়ে সাজাবো। নবীর সুন্নাত দিয়ে যদি সাজায় যাইতে পারে, নবীর সিরাত দিয়ে যদি দুনিয়া জীবনকে সাজাইতে পারে, ওই হাসরের ময়দানে ঘোষণা দিবে তুমিও আমার বন্ধুর সাথে জান্নাতে থাকো। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। ভাইরা আমাকে কথাগুলো কয়েকটা বললাম, এই কথাগুলোর মধ্যে আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। নবীর ভালোবাসা নিয়ে, নবীর যে ভালোবাসা সাহাবায়ে কেরাম দেখিয়ে দিয়েছেন, সেই ভালোবাসা যেন আমরা দেখাইয়া আমাদের সামনের জীবনগুলো প্রতিটি মুহূর্তে যেন কাটাই দিতে পারি। সবাই বলে আমিন, সুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।